গাছগুলি আল্লাহর নবীকে সালাম দিতেন, জঙ্গলার হিংস্র প্রাণী রাসূলকে সালাম জানাইতেন, এমনকি গাছগুলা নত হয়ে 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 রাসূলকে সালাম জানাইতো। এমনকি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিশ্ব জগতের মানুষ, ভালো করে শুনে নাও, কেমন নবীর উম্মত হয়েছে জানছো নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভের ভেতরে যখন মুহাম্মদ ছিল, আমার গর্ভের ভেতরে যখন বিশ্ব নবী পেটে ছিলেন, আমি বিশ্ব নবীকে পেটে নিয়া যখন ওই কূপের কাছে যখন যাইতাম, যেই কূপের ভেতরে পানি উঠানোটা অসম্ভব ছিল, কিন্তু আমার গর্ভে রহমাতুল লিল আলামিন থাকার কারণে, আমার গর্ভে বিশ্ব নবী থাকার কারণে আমি দেখতাম অটোমেটিক সিস্টেমে সেই নিচের পানি আমি আমিনার জন্য কিনারায় চলে আসতো। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সদ অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারায়ে জমিন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ কেমন নবীর উম্মত হয়েছে ভালো করে শুনো। আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল, আমি যখন অত্যন্ত এই পাথরওয়ালা যখন রাস্তা দিয়া যখন চলতাম, আমি ওই পাথরের উপর দিয়ে আমার চলা বড় কষ্ট ছিল। কারণ হলো উপরের মধ্যে কোনো ছায়া নাই, নিচে হলো অত্যন্ত শক্ত পাথরওয়ালা রাস্তা। কিন্তু মুহাম্মদ আমার পেটে থাকার কারণে, আমার গর্ভের ভেতরে বিশ্ব নবী থাকার কারণে আমি দেখতাম যদিও পাথরওয়ালা রাস্তা, যদিও দেখতাম শক্ত রাস্তা, কিন্তু মুহাম্মদ আমার গর্ভে থাকার কারণে এই পাথরওয়ালা রাস্তা আমি আমিনার জন্য পুরা তুলার মতো নরম হইয়া যাইতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাস্তা দিয়া যখন চলতাম, জঙ্গলার হিংস্র প্রাণীরা আমারে সালাম জানাইতো, গাছগুলিও আমারে সালাম জানাইতো, এমনকি অন্যান্য প্রাণীরাও সালাম জানাইতো, আর বলতো, কে আসতেছে তোর গর্ভে? কে আছে জানোনি? তোর গর্ভে যিনি আছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। এমন মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না রে ভাই। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তাকেও তো আমার আল্লাহ রাব্বুল আলামিন খোদা দিয়া পরীক্ষা করেছে। কেমন খোদা দিয়া পরীক্ষা করেছে? ভালো করে একটু কানটা লাগাই একটু শোনো রে ভাই। আজকে মনের বুঝাও রে মন, একটা বেলা না খায়া থাকলে আমার শরীরটা ঠিক থাকে না, একটা বেলা অনাহারে থাকলে আমার মনটা বড় দুর্বল হয়ে যায়, শরীরও দুর্বল হয়ে যায়। অবশ্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তো আমার আল্লাহ রাব্বুল আলামিন খোদা দিয়া পরীক্ষা করেছিলেন। খোদা দিয়া কেমন পরীক্ষা করেছে রে ভাই? ভালো করে কানটা লাগায়া সরল শুনিয়া নাও। রহমাতুল লিল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আল্লাহ তাআলা যে কন্যা সন্তান দান করেছিলেন, এই কন্যা সন্তানদের মধ্যে সবথেকে ছোট সন্তান কন্যা সন্তান, যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি আদর করতেন, যতটা আদর আল্লাহর হাবিব কোন সন্তানকে করেন নাই। আল্লাহর হাবিব যদি কোন যুদ্ধের ময়দান থেকে আসতো রে ভাই, আল্লাহর হাবিব সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। আবার যখন যুদ্ধে যাইতেন, সবার শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বিদায় নিয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাইতেন। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব কোন বাড়িতে আসতেছে না। এদিক দিয়ে আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অবস্থা তেমন ভালো না।
খানা বলতে কিছুই নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের মধ্যে খানা বলতে আর কিছুই নাই। এদিক দিয়ে হাসান হোসাইন অনাঘর বারবার ডাক দিয়ে কয়, মাগো খানা কি দিবা না? আমরা আর সহ্য করতে পারি না গো মা। ও মা খুদার সহ্য করতে পারি না, ও মা খুদার সহ্য করতে পারি না, কেন তুমি আমাদেরকে খানা দাও না? এইবার আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসাইনকে ডাক দেয়া কয়, বাবারা এই তো খানা হইতেছে, তোদের খানার আমি ব্যবস্থা করতেছি। একটা পাতিলার মধ্যে পাথর দিয়া বারবার বারবার আগুন দিয়া জাল দিতেছে আর বলতেছে খানা হইতেছে, অপেক্ষা করো। এই পরে যখন খানা হয় না, আবার হাসান হোসাইন ঘুমাইয়া যায়। 3 দিন পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার সামনে যখন হাজির হয়ে গেলেন, একটা করুণ সুরে ডাক দিছে, ফাতেমা, ও ফাতেমা দরজাটা খুলিয়া দাও। আল্লাহর হাবিবের ডাকটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন। শোনার পরেও ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার মাগো, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন তোমার বাড়ির সামনে হাজির। মা গো, এমন কি অন্যায় করলাম যেই অন্যায় করার কারণে তুমি দরজাটা খুলতেছ না গো মা? ও মা, আমি তোমার বাবা তোমার বাড়ির সামনে হাজির। ও মা, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন তোর বাসার সামনে হাজির। এইবার ভিতর থেকে করুণ সুরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আব্বাজান, আপনি তো কোনো কষ্ট আমাকে দিতে পারেন না, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমাকে কোনোদিন কষ্ট দেন নাই। ও আব্বাজান, যেই পোশাকটা পরিয়ে আপনার সামনে আমি আসবো, এমন পোশাক আব্বাজান আমার শরীরের মধ্যে নাই। আব্বাজান যেই পোশাক পরিয়ে আপনার সামনে আমি আসব, এমন পোশাকটা আমার সামনে আমার পরনে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাঁধের মধ্যে সব সময় অতিরিক্ত একটা চাদর ঝোলানো থাকতো। আল্লাহর হাবিব বললেন, মা গো, দরজাটা একটু ফাঁকা করিয়া দাও। দরজাটা ফাঁকা করিয়া দিলেন, রাহমাতুল লিল আলামিন চাদরটা ভিতরে দিলেন। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পরিয়া বিশ্ব নবীর সামনে সালাম দিয়া দরজা খুলিয়া দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী ফাতেমার চেহারার দিকে তাকায় কয়, মা গো, ও মা, তোর চক্ষু দুইটা কেন গর্তের ভেতরে চলিয়ে গেছে? ও মা, তোর চেহারাটা কেন মলিন? ও মা, তুই কতদিন পর্যন্ত তুই খানা খাও নাই? ও মা, তুই কতদিন পর্যন্ত তুই খানা খাও নাই? ও মা, তুই কেন এতদিন অনাহারে রয়েছ? আল্লাহর হাবিবের সামনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আমি যদি না খায়া খায়া যদি মারাও যাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু আপনার কলিজার টুকরা আমার মনে, আমার বুকের ধন হাসান আর হোসাইন 3 দিন পর্যন্ত কোনো খানা পায় না, শুধু না খাইয়া একটু পরে শুধু ঘুমায়া যাইতেছে। আবার একটু পরে কয়, মা গো, খানা কই? ও মা, খানা কোথায়? আমাদেরকে খানার ব্যবস্থা করিয়া দাও। এইবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কথা বলতেছেন, দুজন হাসান আর হোসাইনের ঘুম ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙ্গার পরে একজন আল্লাহর হাবিবের ডান পাশে আর একজন হাসান আর হোসাইন, একজন ডান পাশে আর একজন বাম পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, নানা জান, আজকে 3টা দিন, ও নানা জান, 3টা দিন তুমি কোথায় ছিলা রে নানা? ও নানা, তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। আল্লাহু আকবার। ও নানা, 3টা দিন পর্যন্ত নানা তুমি কোথায় ছিলা? আজকে 3টা দিন পর্যন্ত কেন তুমি আমাদের বাড়িতে আসো নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী কয়, নাতিরা কি হইছে বলো? বলে, আজকে তোমার ডান পাশে আমার এক ভাই দাঁড়ায় গেলাম, বাম পাশে এক ভাই দাঁড়ায় গেলাম, কারণ
কি জানো? সেই কারণটা হলো নানা আজকে একটা বিচার তোমার কাছে দিব রে নানা, তুমি কোনো আত্মীয় স্বজন দেখতে পারবা না, মেয়েও দেখতে পারবা না, আপন জনার পরিচয় নিয়ে বিচার করতে পারবা না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, নাতিরা আল্লাহ তাআলা আমারে এমন নবী বানায়ে পাঠাইলো, আমি আল্লাহর নবী হইলাম ইনসাফকৃত বিচারক। আমি আমার মেয়েকে দেখবো না, আমার সন্তানকে দেখবো না, আমার ছেলেকে দেখবো না, আমার কোনো আত্মীয় স্বজন দেখবো না, বরংস আমি নবী সঠিক বিচার করব। বলো 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 কি হয়েছে? হাসান আর হোসাইনের মধ্য থেকে একজন ডাক দেয়া কয়, নানা জান, আপনার কন্যা, আপনার আদরের মেয়ে, আপনার মেয়ে আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খানা দেয় না, বিচারটা একটু করেন, কেন খানা দেয় না? একটু পরে পরে বলতেছে খানা হইতেছে, কিন্তু 3 দিন পর্যন্ত আমরা খানা খাইতে পারি না, কিন্তু আপনার চেহারা দেখার পরে আমাদের ক্ষুধা পুরা নিবারণ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খানা দেয় না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, নাতিরা 3 দিন পর্যন্ত খানা না খায়া আমি আমার কাছে তোরা নালিশ দিস। ও নাতিরা গো, আমি নবী তুই 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7টা দিন আমি নবী অনাহারের ভেতরে আছি। আমি নবী 7 দিন পর্যন্ত খানা খাইতে পারি না। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার কাছে যাই আমি নালিশটা দিব? আমার তো অভিযোগ দেওয়ার মতো আর দুনিয়ার ভেতরে কেউ নাই। আমার মাকে আমি ছোটবেলায় হারাইলাম, বাবাকে আমি জন্মের আগে হারাইলাম, অতএব কারণে আমার মা নাই। যদি আমার মা থাকতো আমার দুঃখের কথা আমার মার কাছে বলতাম, যদি আমার বাবা থাকতো তাহলে আমার বাবার কাছে বলতাম। আমার মাও নাই, আমার বাবা ওই জগতের মধ্যে নাই, আমার দুঃখের কথা শোনার মতো জগতের মধ্যে আর কেউ নাই। ও নানারা, 3 দিন পর্যন্ত অনাহারে থাকার পর যখন নানার কাছে নালিশ দিছ, অথচ তোর নানা 7 দিন পর্যন্ত অনাহারে থাকছে, বল বল তোর নানা কার কাছে বিচার দিবে? এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এত এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে। চলো চলো নবী, চলো মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোরে খোদা দিয়া পরীক্ষা করব। এক নম্বরে ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নম্বরে খোদা দিয়ে পরীক্ষা করব। রহমাতুল লিল আলামিন কেও তো আল্লাহ রাব্বুল আলামিন খোদা দিয়া পরীক্ষা করলেন। কেন কেন খোদা দিয়া পরীক্ষা করলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায় জমিনের মানুষ, আমার নবীকে যেহেতু আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করেছি, তোরেও আমি আল্লাহ খোদা দিয়া পরীক্ষা করব। পরীক্ষায় পাস করা ছাড়া কেউ আমার কাছে উত্তীর্ণ হইতে পারবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। মাঝে মাঝে গজল গাইলে খারাপ লাগে, কথা কয় না, কারো গজল গাইলে খারাপ লাগে? আল্লাহ পাক কবুল করেন, জোরে পড়েন আমিন। এই আওয়াজে তো হয় না, জোরে আওয়াজ দেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে তো বিজয় হবে না। মুসলমানদের আওয়াজ তো কখনো নিচু হয় না। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো ওমরের জাতি, মুসলমান তো এই জাতি যে মুসলমান কখনো বাতিলের সামনে আপোষ করে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আরো আসতে বলেন, ভয় করব কাকে? ও ভাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না রে ভাই। আল্লাহ আমাকে পাঠাইলেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে ভয় দিয়া পরীক্ষা করব, দুই নম্বরে তোরে খোদা দিয়া পরীক্ষা করব, তিন নম্বরে তোরে সন্তানাদি দিয়া পরীক্ষা করব। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, তোর সন্তান নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। অতএব কারণে তুই তাকায় দেখ, দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ এমন আছে, হাজারো চেষ্টা করি একটা সন্তান পায় না। অতএব কারণে তোরে আমি আল্লাহ তাআলা 10টা সন্তান দান করলাম। কেমন সন্তান দিলাম? 5টা সন্তান আমি আল্লাহ ছেলে বানাইলাম, আবার 5টা সন্তানকে আমি আল্লাহ মেয়ে বানাইলাম। একটা বারো কি নজর করিয়া দেখছো রে ভাই? দুনিয়ার মধ্যে এমন কোন কারখানা নাই, এমন কোন মিল ফ্যাক্টরি নাই লবণের ফ্যাক্টরি দিয়া তৈল বের হয়, এমন কোন ফ্যাক্টরি নাই লবণের ফ্যাক্টরি দিয়া তৈল বের হয়, তৈলের ফ্যাক্টরি দিয়া আবার লবণ বের হয়, এমন কোন ফ্যাক্টরি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভ থেকে 10টা সন্তান বানাইলাম, 5টা সন্তানকে আমি আল্লাহ ছেলে বানাইলাম, 5টা সন্তান
সন্তানকে আমি আল্লাহ মেয়ে বানাইলাম। একটা বারো কি তাকায় দেখছো একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের কথার ধরনের সাথে একজনের কথার ধরনের মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের টিপের সাথে আর একজনের বৃদ্ধাঙ্গুলের টিপের মিল নাই। এত নানান রকমের কণ্ঠ, নানান রকমের চেহারা, নানান রকমের কৌশল দিয়া কে বানাইলো? আল্লাহ তাআলা বলে বান্দা সন্তান দিলাম আমি আল্লাহ। সন্তান ভাইয়া আমারে ভুললে যাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 উপরে যখন বয়স, আল্লাহ তাআলা ওই সময় সন্তান দিছে। বৃদ্ধ বয়সী সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, এতই খুশি ইসমাঈল ছাড়া আর কিছুই বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এতদিন পর্যন্ত আমার সাথে তোমার সম্পর্ক গভীর ছিল, এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া যাবে না। যদিও সন্তান পাওয়ার পরে এখন সন্তানের দিকে তোমার মহাব্বত ঢুকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইব্রাহিম এখন দেখতেছি সন্তানের সাথে সম্পর্ক করতেছো, না না না, সন্তানকে বিচ্ছিন্ন করে দাও, সন্তানকে আলাদা করে দাও, এমনকি পাহাড়িয়া জঙ্গলের মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলার হুকুম পাইয়া হাজরা এবং ইসমাঈলকে নিয়া আল্লাহর হাবিব খলিলুল্লাহ ইব্রাহিম খলিল রওনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল এবং হাজরাকে নিয়া যখন ওই পাহাড়ি অঞ্চল, যেখানে বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো কৃষি বলতে কিছুই নাই, যেখানে পানিরও কোনো ব্যবস্থা নাই, ওখানে যাইয়া ইসমাঈল এবং হাজরাকে রাইখা ওখান থেকে যখন আসবে, হাজরা বারবার বলে, পয়গম্বর এখানে যে আপনি রাইখা যাইতেছেন, এখানে তো খানারও কোনো ব্যবস্থা নাই, এখানে থাকারও কোনো ব্যবস্থা নাই, আপনি যে খানা সাথে আনছেন এই খানাটা তো কিছুদিন পরে আপনার ফুরাইয়া যাবে, তখন আমরা কোথায় যাব? আপনার সন্তানটাও বা কি খাবে? তবে আপনি যে এখানে রাখতেছেন এটা কি সারার কথা মতো নাকি আমার মালিকের কথা মতো? ইব্রাহিম পয়গম্বর বলে, হাজরা আমার মতো নয়, সারার মতো নয়, তোমাকে এখানে রাইখা যাইতেছি, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহর আদেশে এখানে রাইখা যাইতেছে রে হাজরা। আমি ইব্রাহিমের একক কোনো মতামত নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা এবং ইসমাঈলকে ওখানে রাইখা আসার সময় পাহাড় থেকে যখন এই কিনারায় যখন আসলেন, ইব্রাহিম পয়গম্বর দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিলেন, আল্লাহ আমার সন্তান এবং আমার স্ত্রীকে এখানে রাইখা যাইতেছি, যেখানে পানি নাই, যেখানে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই। আল্লাহ গো, এখানে থাইকা আমি তোমার কাছে তিনটা দরখাস্ত করলাম। আল্লাহ গো, তাদের খাবারের ব্যবস্থা করবা, আল্লাহ গো এখানে মানুষের ব্যবস্থা করবা, আল্লাহ গো বাড়ি ঘরের ব্যবস্থা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর যেহেতু তুই দোয়া করছো, তোর জবানটাও হলো পবিত্র, তোর হাতও হলো পবিত্র, পবিত্র জবান আর হাত দিয়া যখন দোয়া করছো, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পায়া যখন ভালোবাসায় জড়ায় গেলেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান দিলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সন্তান দিলাম আমি আল্লাহ। এই সন্তান পায়া আমি আল্লাহকে ভুলিয়া যাবি, এটা কোনোদিন আমি মেনে নিতে পারি না। বরং সন্তান পাবার পর এই সন্তানকে তুমি আল্লাহর সাথে আমার সাথে বন্ধুত্বে জড়ায়া দাও, সন্তানকে দিনে ইলম শিক্ষা দাও, সন্তানকে সবার আগে এই কথা শিক্ষা দাও, আমার আল্লাহ একজন আছেন, আমার আল্লাহ তাআলা সবকিছু পালনেওয়ালা রব, আমার আল্লাহ তাআলা সমস্ত জাহানের মালিক, আমার আল্লাহ তাআলা হলো উভয় জাহানের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, আবার যে কোনো সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়া নিয়ে যাইতে পারে, কথা ঠিক কিনা?
অতএব কারণে সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলেন কেন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? মাঝে মাঝে আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, পীরেও মনে হয় সন্তান দিতে পারে। পারেনি? আসতে কয় পারে। জোরে বলেন, ফিরে দিতে পারে? পীর সাহেবে দিতে পারবো কেমনে? অনেক জায়গায় দেখছি যে পীর সাহেবে সন্তান দিবে তো দূরের কথা, পীর সাহেবের তো সন্তান নাই। কথা কয় না কেন? অনেকে কত সুন্দর সুন্দর গান বানাইছে, আয় হায় রে, কি এক গান বানাইছে, কয় পরকাল জীবনে আমার কোনো টেনশনই নাই। কিনলে গা আমার বাবাই যদি আমার সাথে থাকে তাহলে তো আমার কোনো ভয়ই নাই। বরংস পরকাল জীবনে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে তুই কোন দলের ছিলি, ডাইরেক্ট কম আমি ল্যাংটার দলের ছিলাম। ল্যাংটার দলের কথা বইলা কি পার পাওয়া যাবে ভাই? জোরে বলেন, পার পাওয়া যাবে? এমন কঠিন কঠিন গান বানাইছে, শুনলে আশ্চর্য লাগে। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম দয়াল বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম দয়াল বাবার লোক। এমন লোক, এই গানটা তো এইভাবে বানানো দরকার ছিল না, এইভাবে বানানো দরকার ছিল কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান